আজকে আপনাদের সামনে আমি রান্না করে দেখাবো মাছের মাথা দিয়ে পটলের একটা তরকারি। তো তার জন্য এখানে আমি পটলগুলোকে ছিলকাগুলো অল্প করে ছুলে নিয়েছি আর কিছু কিছু রেখে দিয়েছি। এইভাবে বড় পটলগুলোকে 3 টুকরো করেছি, ছোটোটাকে 2 টুকরো। আর নিয়েছি আলু, পেঁয়াজ আর গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা। আর এখানে মাছের মাথাটাকে আমি ভেজে রেখে দিয়েছি। তো রান্নাটা শুরু করে দিই। তো তার জন্যে কড়াই এখানে গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে সাদা তেল গরম করতে দিলাম। সাদা তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য হলুদ, দিয়ে আমি এর মধ্যে পটলটা দিয়ে দিচ্ছি। তো মিডিয়াম ফ্লেমের মধ্যে ভাজবো, যাতে পটলটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর পুড়ে না যায়। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আর অবশ্যই ঢেকে ঢেকে ভেজে নেব। তো ঢেকে দিচ্ছি। আর এদিকে একটা বাটিতে আমি আতপ চাল ধুয়ে ভিজে রেখে দিলাম, তো এটাও ইউজ করব। তো কিছুক্ষণ পরে পটলটা আমার ভাজা ভাজা হয়ে গেল। আমি একটু আবারও নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। তো অলরেডি পটল ভাজা হয়ে গেল, এখন আমি পটলটাকে নামিয়ে নেব। তো পটল ভাজার পর তেলটা কালো হয়ে যায়, তো আপনারা চাইলে ওই তেলটাকে চেঞ্জ করে নতুন আরও অন্য তেল দিয়ে রান্নাটা করতে পারেন। তো আমি ওই তেলের মধ্যেই রান্না করছি, যেহেতু আমার তেল অনেকটাই রয়ে গেছে। তো ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এগুলো একটু লাল লাল হয়ে গেলে আমি এর মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে আমার 2টো পেঁয়াজই হয়ে গেছে, আপনাদের সবজির পরিমাণ বুঝে দেবেন। তো পেঁয়াজটাকে এইভাবে হালকা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকেও আমি একটু ঢেকে ঢেকে ভেজে নেব, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। আর পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমের মধ্যে করতে হবে, তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে খেতে। তো এইভাবে পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেল, এর থেকে আর বেশি ভেজে নেব না, এরকমই ভাজা ভাজা রাখবো। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা। আলুটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তার সাথে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো আলুটাকেও আমি ঢেকে ঢেকে ভেজে নেব, যাতে ভাজাটাও সুন্দর হয় আর সেদ্ধও হয়ে যায়। ব্যাস কিছুক্ষণ পর আলুটা ভাজা ভাজা হয়ে গেল, আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সমস্ত কিছু পরিমাণ মতো আন্দাজ মতোই দেবো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো, আর একটু আদা রসুন পেস্ট দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায়, তার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই মুহূর্তে আমি এখন যে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আতপ চালটা কিংবা গোবিন্দভোগ চাল ইউজ করলেও হবে, সেটা দিয়ে দিলাম। দিয়ে 1-2 মিনিট একটু ভেজে নেব, মানে আলুটাও একটু ভাজা ভাজা হবে, চালটাও একটু একটু করে ভাজা ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য জল, গরম জল ব্যবহার করব। রান্নার মধ্যে সবসময় গরম জল ব্যবহার করবে, তাহলে রান্নাটা খুব ভালো হয় খেতে। এই ছোট ছোট ট্রিকগুলো অবশ্যই কাজে লাগাবে, তাহলে দেখবে তোমাদের রান্নাও খুব টেস্টি হচ্ছে। আর আমি যেভাবে বলছি এইভাবেই করে দেখো, দেখবে রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে আর রান্নাটা খেতেও ভালো হবে। মশলা বেশি যেন পুড়ে না যায়, তার দিকে লক্ষ্য রাখতে হবে। আর কিছুক্ষণ পরপর একটু ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তো এখন নেড়ে দেখছি আমার আলুটাও সেদ্ধ হয়ে গেল। এখন আমি এর মধ্যে ভাজা পটল আর মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতো করে সমস্ত মশলার সাথে, মাছের মাথার সাথে, পটলের সাথে মশলাগুলোকে মেখে নিচ্ছি, মানে ভালো মতন করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও গরম জল। এখন আমি পুরোপুরি যেন সমস্ত সবজিগুলো ডুবে যায় সেই রকম আন্দাজ মতো জল দেব। এই তরকারিটা কিন্তু বেশি ঝোল ঝোল খেতে ভালো লাগে না, একটু গা মাখা হবে সেরকমই খেতে ভালো লাগে। তো আমি সেই আন্দাজ মতো পরিমাণ মতো বুঝেই জল দিচ্ছি, তোমরাও সেইভাবেই দিও। জলটা ফুটে উঠেছে, গরম জল ছিল যেহেতু এই জন্য তাড়াতাড়ি ফুটে উঠেছে।
আর পটলগুলোও যেহেতু সেদ্ধও ছিল, ভাজা ছিল, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এই জন্যে বেশি আর জল দিলাম না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব, দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। এইভাবে করে দেখো, বাড়িতে খুব সুন্দর হবে। আর রান্নাটা করার পর কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টসে কিন্তু আমি আরও নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। তো আজকের জন্য তাহলে এইটুকুই। সবাই খুব ভালো থাকবে, অ্যান্ড টাটা।